ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো ডিএভি স্টাফ রিক্রুটমেন্টের 2026 এর যে রেজাল্ট সেটা ডিএভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছিলাম যে মোটামুটি সিবিটি এক্সামের যে ডেট ছিল 5 থেকে 12 তারিখ সেই ডেট কাউন্ট করে মোটামুটি 15 থেকে 20 দিন পর বা 15 থেকে 20 দিনের মধ্যে সেই রেজাল্ট আউট হয়ে যাবে। তো মোটামুটি আজকে প্রায় 15 দিনের কমপ্লিট হচ্ছে এবং রেজাল্ট যদি আমি বলি রেজাল্টের আপডেট, তো আশা করা যাচ্ছে যে ডিএভির যে রেজাল্ট সেটা মোটামুটি আগামী কালকে তারা রেজাল্ট আপলোড করতে পারে এবং তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সেই সমস্ত দিয়ে লগ ইন করলেই তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে। আমি এখন ডিএভির অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তো এখানে তেমন কোনো কিছু এখনো আপডেট দেওয়া নেই। তো যেহেতু 20 দিন বলা হয়েছিল, 15 থেকে 20 দিনের মধ্যে, তো আগামী কয়েকদিনের মধ্যেই সেই রেজাল্ট যে কোনো মুহূর্তে তারা ওয়েবসাইটে আপলোড করতে পারে এবং তার জন্য তোমরা কি করবে, তোমাদের যে সিবিটির এক্সামের যেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড এবং আরও যে ফর্ম ফিল আপ করেছিলে সেই যে ওয়েবসাইট ডিএভির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, ডিএভি স্টাফ রিক্রুটমেন্ট, ডিএভি রিক্রুটমেন্ট 2026, এখনো ডাউনলোড অ্যাডমিট কার্ডের যে অপশন এইখানটাই তোমাদের রেজাল্টটা শো করবে এবং লেটেস্ট আপডেটের ক্ষেত্রে যে আপডেট সেই আপডেটের শুধুমাত্র এখন সিবিটির সম্বন্ধে যে আমরা দেখেছিলাম ফি পেমেন্টের যে নোটিশটা সেটাই আছে এবং ডিএভির যে এক্সাম ডেটটা সেটা 5 থেকে 12ই জানুয়ারির মধ্যে ছিল এবং তারপরে রেজাল্ট আউট হওয়ার পর মোটামুটি তোমাদের 15 দিনের পরই ইন্টারভিউয়ের সমস্ত কিছু যে প্রসেস সেটা চালু হয়ে যাবে এবং খুব দ্রুতই ডিএভি কাজ শুরু করছে, কারণ 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট আউট হওয়া এবং এত তাড়াতাড়ি সমস্ত প্রসেস তারা কমপ্লিট করেছে এবং এটাতেও তারা বেশি সময় নেবে না। তো সেই ক্ষেত্রে আরেকটা কথা জানিয়ে রাখি যে ডিএভির কিন্তু একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমাদের সিটেটের মতো যে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ তারা আগে থেকেই কাট অফ হিসেবে রেখে দেবে। সেই পার্সেন্টেজ যদি তোমাদের হয়ে থাকে বা সেই নম্বর যদি তোমরা পেয়ে থাকো বা তার উপরে, তাহলে তোমরা কিন্তু সেই পোস্টের জন্য এলিজিবল। তো সেইটা মোটামুটি 60%, কখনো কখনো সেটা 55, 60 এরকম একটু ওপর নিচ হয়। তো সেই অনুপাতে তোমরা যদি তোমাদের মনে হয় যে পরীক্ষা ভালো হয়েছে, আর তার থেকেও বড় কথা যেহেতু এটা সিবিটি হয়েছিল তার কারণে আমাদের মানে কোশ্চেনের অ্যান্সার সেটা জানানোও সম্ভব নয়, কারণ কোন শিফট, কারণ 3টে শিফট ছিল এবং সেই শিফট অনুযায়ী একটু মুশকিল এই কারণেই, কারণ কোনো কোশ্চেনের আমরা অ্যান্সার সেরকমভাবে বলে দিতে পারবো না। তো যেহেতু ডিএপি একদম তাদের রেজাল্ট আউট করবে, অ্যান্সার কি এই সমস্ত কিছু তো বটেই এবং তার সঙ্গে রেজাল্ট মানে একদম ডাইরেক্ট তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের আর মোটামুটি আশা করছি তো কালকেই আপলোড হয়ে যাওয়ার খুবই চান্স, এবং তা না হলেও কয়েকদিনের মধ্যেই সেই রেজাল্ট তোমরা দেখতে পাবে। এবং ইন্টারভিউ কিন্তু একটু হার্ড আছে, কারণ ডেমো আছে প্লাস ইন্টারভিউ আছে এবং কমিউনিকেশন প্রেফারেবল একদম মাস্ট, সেটা হচ্ছে ইংরেজি। কোথাও কোথাও যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, সেই সূত্রপাতে হয়তো কোথাও হিন্দিও তারা প্রেফার করতে পারে, মানে তারা হয়তো অপশন দিতে পারে, কিন্তু বাংলা কতটা কি দেবে জানি না। বাংলাটাও হতে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গল বলে কথা।
তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো সেটা অন্য বিষয়। ল্যাঙ্গুয়েজ বাংলা হলে বাংলা, সংস্কৃত হলে সংস্কৃত, ইংরেজি হলে মাস্ট ইংরেজি। কিন্তু আদার্সের যেসব সাবজেক্ট আছে সেইখানে, কারণ ডিএভির স্ট্যান্ডার্ড খুব হাই, তো সেই ক্ষেত্রে ইংলিশটা জানা খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচারদের বা ছাত্রদের যারা ইংরেজির ইংরেজি বিষয় নয় যাদের, তাদের ক্ষেত্রে একটু কঠিন ব্যাপারটা। তো যেহেতু হাতে এখনো সময় আছে, তো তোমরা ইংরেজিটা প্র্যাকটিস করতে থাকো। আশা করছি ইন্টারভিউয়ের মানে সময় পর্যন্ত তোমাদের কিছুটা হলেও সেইটা তোমরা আয়ত্ত করতে পারবে, এবং রেজাল্ট আউট হওয়ার পর আমিও কিছু ইন্টারভিউ সংক্রান্ত কিছু বিষয় তোমাদের কাছে তুলে ধরবো। তো ডিএভির যারা ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং শুধুমাত্র ডিএভির নয়, আরও যারা ক্যান্ডিডেট তোমরা দেখছো তাদেরকেও বলবো যে শুধুমাত্র এইখানে ডিএভির সংক্রান্ত নয়, বিভিন্ন চাকরির বিষয় এবং বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত পোস্ট হয়ে থাকে এই চ্যানেলে। তো তার জন্য বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করো।